অনেক অনেক বছর আগে এক ছোট গ্রামে নীল নামে একটি দরিদ্র ছেলে থাকত। তার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না। গ্রামের স্কুলে সে মাঝে মাঝে বাইরে দাঁড়িয়ে অন্যদের পড়া শুনত। একদিন ছিল সরস্বতী পূজা। গ্রামের সবাই আনন্দে পূজা করছে, নতুন বই খাতা দেবীর পায়ে দিচ্ছে। নীল চুপচাপ মন্দিরের কোণে দাঁড়িয়ে দেবীর মূর্তির দিকে তাকিয়ে বলল, মা, আমার বই নেই, কিন্তু আমি খুব পড়তে চাই। তুমি যদি আমাকে একটু জ্ঞান দাও। সেই রাতে নীল স্বপ্নে দেখল সাদা শাড়ি পরা, হাতে বীণা নিয়ে মা সরস্বতী তার সামনে দাঁড়িয়ে আছেন। দেবী মৃদু হাসি দিয়ে বললেন, জ্ঞান পেতে বড় বড় বই সবসময় দরকার হয় না, মন দিয়ে শেখার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। পরদিন থেকে নীল গ্রামের যেখানেই কিছু শেখার সুযোগ পেত, সেখানেই মন দিয়ে শিখত। শিক্ষকের কথা, বড়দের গল্প, এমনকি প্রকৃতির থেকেও। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে জ্ঞানী ছেলেদের একজন হয়ে উঠল। গ্রামের মানুষ বলতো, যার মনে সত্যিকারের শেখার ইচ্ছে থাকে তাকে মা সরস্বতী নিজেই আশীর্বাদ করেন। গল্পের শিক্ষা: সত্যিকারের ইচ্ছে আর পরিশ্রম থাকলে সরস্বতী দেবীর কৃপায় জ্ঞান অবশ্যই আসে। যদি চাও, আমি মা সরস্বতীকে নিয়ে আরও একটি ছোট গল্প বা শিশুদের জন্য মজার গল্পও বলতে পারি।